তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? তো দেখো আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তারপরে আমি তোমাদের সাথে আমার সারাদিনের কাজকর্মটা শেয়ার করব। আর তারপর চলো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেশ হওয়ার পরে। তো দেখো আমি সকালে উঠে পড়েছি। তারপরে আমি আমার বিছানাটাকে আগে বিছিয়ে নেবো, ব্ল্যাঙ্কেটটা ফার্স্টে ঝেড়ে নেবো, কারণ ভাঁজ করলে ফার্স্টে আমি একটু ঝেড়ে নিই তারপরে রাখি। তো ঝেড়ে নিচ্ছি সেই জন্য। আর আমার কিন্তু সকালে উঠে প্রথম কাজ আমি বিছানাটাকে পরিষ্কার করে রাখি, কারণ বিছানাটা যদি পরিষ্কার করে না রাখা হয় আমার একদম ভালো লাগে না। সেই জন্য আমি আগে উঠে সকালে বিছানাটাকে রেডি করে নিই। তো দেখো বালিশগুলো সাইড করে সরিয়ে রেখে দেব। আর যেহেতু আমি একাই রাত্রে থাকি, সেরকম করে বিছানার সেরকম কিছু হয় না, তো ঠিকই আছে মোটামুটি। তো একটু ঝেড়ে নেব। আর আজকে আমি মোটামুটি সকাল সকালই উঠেছি, প্রায় 7টার সময়, কারণ অন্যান্য দিন আমি আরও পরে উঠি। আর এই কদিন আমি একদম উঠতে পারছি না, কারণ আমার এই ভিডিও এডিটিং এসব করতে গিয়ে অনেকটা রাত হচ্ছে ঘুমাতে। তো সেইভাবে আমার সকালে সেজন্য আমি উঠতে পারছি না। তো দেখো আমি ফার্স্টে ব্ল্যাঙ্কেটটা গুটিয়ে নিলাম, তারপরে আমি একটা চাদরগুলো সব ঝেড়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি ভীষণ খুশি, কিন্তু কেন সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলবো না সেরকম কোনো ব্যাপার না। তো সেটা যদি তোমাদেরকে জানতে হয়, কিন্তু আমার পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর চাদরগুলো জানো, যেহেতু রাত্রে মশারি টানা হয়, তখন মশারির সাইডে যখন চাদরগুলো দিই তখন চাদরটা আবার সব উঠে যায়, সেজন্য সকালে আমাকে আবার চাদরটা ঠিক করতে হয়। তো আমার বিছানা মোটামুটি রেডি দেখো। আর আজকে রাত্রে একদম ঘুম হয়নি, মোটামুটি 2টোর সময় ঘুমিয়েছি, সেই জন্য সকালে আর একদম উঠতে পারছিলাম না, তাও জোর করে 7টার সময় উঠেছি। তারপর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ফ্রেশ হয়ে আমি গ্রিন টি খাই মাঝে মাঝে সকালে। তো এখন কিছুদিন আমি লেবু জল খাচ্ছি, লেবু জল খাই আর মাঝে মাঝে চিয়া সিড খাই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই চিয়া সিডের কিন্তু অনেক উপকারিতা, তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো। তো আমি ডেলি খাই না, এরকম না যে আমি ডেলি খাই, আমি মাঝে মাঝে গরম জলে লেবু দিয়ে খাই আর চিয়া সিড খাই। চিয়া সিডের সাথে গরম জলটা আমি খাই না, কিন্তু গরম জল দিয়ে লেবু মধু দিয়ে আমি এটা খাই। তো এটা সত্যি মানে সকালে খাওয়ার পরে মানে মাইন্ডটা ফ্রেশও হয় আর স্কিনটা কিন্তু খুব ভালো থাকে। লেবু জল খেলে তোমার স্কিন খুবই ভালো থাকে। তো তোমরা সবাই কিন্তু ট্রাই করতে পারো, যদি কোনো অন্যরকম কোনো প্রবলেম না থাকে তো লেবু জলটা সবাই খেতে পারো। চলো আমি আমার কিছু কাজকর্ম আছে সেগুলো করে নেব, তারপরে সকালে ব্রেকফাস্ট করব। তো আমি নিচে যাব, তার আগে একটু জল ছাদে রোদে দিয়ে আসবো, কারণ যেরকম প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তো সেই জন্য আমি একটু জল রোদে দিয়ে দেবো। তারপর দেখো আমি ছাদে চলে এসেছি। আর কি রৌদ্র বেরিয়েছে, মানে কি বলবো, কয়েকদিন সকালে মানে 7টার সময় উঠেছি। আমি এত তাড়াতাড়ি কোনোদিন উঠতে পারি না, 7:30 মতো হয়ে যায়। তো দেখো আজকে কি রোদ এসেছে, মানে সকালবেলাটা কেউ বলবে না, মনে হবে যে দুপুর 12টা বাজে, এরকম মনে হচ্ছে, প্রচণ্ড রোদ। তো আমি জলটা রোদে দিলাম, দিয়ে ছাদে চারিদিকটা একটু দাঁড়িয়েছিলাম, যে চারিপাশটা দেখছিলাম, যে সকালে একটু হাঁটাহাঁটি এখন আর করা হয় না, সময় পায় না সেইভাবে। তো গাছগুলো একটু দেখছিলাম। তো দেখো আমাদের আমাদের ছাদে কিন্তু যে গাছগুলো লাগানো আছে সেখানে রক্তগাঁদা কুড়িয়ে এসছে অনেক, তো সেগুলোই আমি দেখছিলাম। আর এবার সেরকম কিছু ফুল গাছ আমাদের ছাদে লাগানো হয়নি, মানে শীতের কোনো ফুলই বলতে গেলে লাগানো হয়নি। শীতকালে যে ফুলগুলো আমাদের এখানে ফোটে, মানে আমাদের এখানে সব জায়গাতেই, তো সেগুলো শুধুমাত্র রক্তগাঁদা একটাই হয়েছে। আর সমস্ত তো তোমাদের দাদাই ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে, আমার কথা শুনবে না। ওর ইচ্ছে যে ছাদে যতগুলো টব আছে সবগুলোতেই ঝাউ থাকবে, একই রকম দেখতে ভালো লাগবে। তো আমি বললাম যে না, কিছু ফুল লাগাবো, তা ও বলছে না সবগুলোতেই। তো সকালের পরিবেশটা কি সুন্দর তাই না? হয়তো রৌদ্র বেরিয়েছে ঠিকই, কিন্তু দেখো চারিপাশটা কি সুন্দর স্নিগ্ধ একদম। সকালের রোদটা দেখো দারুণ, কিন্তু খুব সুন্দর ছায়া, তার সাথে প্লাস রোদ। এটা কিন্তু আমার সত্যি ছোটোবেলা থেকেই দারুণ লাগে। মানে সকালে আমরা যখন পড়তে যেতাম তখন সকাল সকাল উঠতাম, তারপরে আবার বাড়ি আসার পর তখন হালকা রোদ থাকতো, তখন সত্যি খুব ভালো লাগতো। তো খুব সকালে তখন পড়তে যেতাম। আজ হয়তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল আজকে এই পরিবেশটার কথা বলতে গিয়ে। তো দেখো, তো আমি তো তোমাদের বললাম যে নিচে যাব, সেই জন্য আমি ফার্স্টে এসে কুকারে কলাইটা সিদ্ধ করতে দিয়েছি। আমাদের আজকে মটর ডালে যে ঘুগনি হয় সেটা হবে, তো সেই জন্য ফার্স্টে আমি মটরটাকে সিদ্ধ করতে দিয়েছি, কারণ সিদ্ধ করতে যেহেতু একটু সময় লাগবে সেই জন্য। একটা কথা বলি, আজকে কিন্তু একটা খুশির খবর আছে, সেটা যে
তো মশলাগুলো আমি ফার্স্টে মিক্সিতে বেটে নেব, কারণ এক রান্নার আর সকালের যে মুড়ি খাবার যেটা হবে সেটা দুটো মশলা একসাথে বেটে নেব। বারবার বাটার থেকে একবারে বেটে নিলে তাড়াতাড়ি হবে। তো সেই জন্য দেখো আমার মশলাটা প্রায় বাটা হয়ে গেছে। তারপর মিক্সিটা রেখে দেব। তারপরে আমি ঘুগনিটা করে নেব, কারণ আমার সমস্ত কলাই সিদ্ধটাও হয়ে গেছে। তারপরে আমি মশলা বাটা আমার মোটামুটি রেডি, সেই জন্য এবার আমি ওটাকে করে নেব। তো দেখো আমি কলাইটা খুলে দেখছি, তো কলাইটা মোটামুটি হয়ে গেছে। সেজন্য তো হাত দিয়ে আমি দেখছিলাম যে কলাইগুলো সিদ্ধ হয়েছে কিনা, তো ভালোই সিদ্ধ হয়েছে সেজন্য। তো আমি এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তো আমি জলটা ঝরিয়ে নেব। তারপরে দেখো আস্তে আস্তে সব তেল মশলা যেগুলো আছে দেব, ভেজে নেব। তারপরে ঘুগনিটা করে নেব। তারপরে ঘুগনিটা আমার মোটামুটি হয়ে যাবে। তারপরে আমার কিছু কাজ আছে, কিছু জামা কাপড় আছে কাচাকাচি করব। তো সেগুলো কাচার পরে আবার রান্না করতে হবে, সেজন্য একটু তাড়াতাড়ি করছি, কারণ সময় তাড়াতাড়ি হয়ে যাবে, যত তাড়াতাড়ি ভালো হবে। সেজন্য একটু তাড়াতাড়ি আমি করার চেষ্টা করছি। তো দেখো যেটা আমি তোমাদেরকে সকালে বলছিলাম যে ঘুগনির জন্য, তো এটাই সেটা। কালারটা দেখে কিন্তু বলো না যে এরকম কেন কালার হয়েছে, কারণ তোমরা জানো কি না আমি জানি না, মটরের ডাল বলো বা ছোলা, গোটা যেটা ছোলাটা দেখো, সেই ছোলাটা কিন্তু সিদ্ধ করার পর এরকমই কালার হয়, কালো কালো হয়ে যায়, কেন আমি জানি না। আর আমাদের এখানে জলে একটু আয়রনও আছে, সেই কারণে হয়েছে কিনা সেটাও বলতে পারবো না। তো দেখো আমার মুড়ি খাবার হয়ে গেছে। তারপরে আমি মুড়িটা খেয়ে নিচ্ছি। তো মুড়ি খেয়ে নিচ্ছি, একটু তাড়াতাড়ি করছি, কারণ আমার এরপরে রান্না করতে হবে। স্নান করে আসবো, তারপরে রান্নাটা করব। তারপর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার তারপরে জানো কিছু জামা কাপড় আছে, সেগুলো আমাকে কাচতে হবে, কারণ আমি সেগুলো সার্ফ দিয়ে এসেছি সকালে, কিন্তু আমার কাচা হয়নি। তো সেগুলো আমি গিয়ে কাচবো, কেচে নেব, তারপরে স্নান করব। তারপরে দেখো আমার স্নান করা হয়ে গেছে, জামা কাপড়ও কাচা হয়ে গেছে। আমি চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো মেলে দেবো, কারণ শীতের সময় একটু তাড়াতাড়ি জামা কাপড় না মেললে শুকাতে চায় না, দেরি হয়। সেজন্য আমি একটু সকাল সকালেই কেচে মেলে দিই। তো আজকে কিন্তু সকাল থেকেই কেন জানি না প্রচুর রোদ, প্রচণ্ড রোদ। স্নান করে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি, অন্যদিন যেমন ঠান্ডা লাগে, মনে হয় যে না না একটু রোদে দাঁড়াই, কিন্তু আজকে একদম মনে হচ্ছিল না, মনে হচ্ছিল এত রোদ, বাপরে কখন নিচে যাব। ভীষণ বিরক্ত লাগছিল আজকে। রোদের মানে টেম্পারেচার প্রচণ্ড হাই, মানে খুবই তাপ যেটা বলে। আর তোমাদেরকে আমি বললাম না যে একটা খুশির খবর আছে, খুশির খবরটা হচ্ছে আজকে তোমাদের দাদাই বাড়িতে আসবে। তো সেই জন্য আমি কিন্তু ভীষণ খুশি। ও এখনই আসবে, এখনই বলতে মোটামুটি 2টোর দিক করে আসবে, এখনই ভুল বললাম কথাটা, আর কিছুক্ষণ পরে। তো আমাদের মোটামুটি রান্নাবান্না হয়ে যাবে, হয়তো তারপরে আসবে, 1টা কি 2টোর দিকে এটাই বললো। তো দেখো সেই জন্য কিন্তু আমি ভীষণ খুশি। আর যেহেতু অনেকগুলো দিন পর মানুষটার সাথে দেখা হবে, তো খুশি তো হবই। আর ও থাকলে না আমরা দুজনে কিন্তু খুব আনন্দ হয়, সমস্ত জায়গা ঘুরতে যেতে পারি। আর ও না একদম বোরিং লাগে, আমার কিচ্ছু ভালো লাগে না, কেন জানি না, একা একা মনে হয়। তো সেই জন্য যে কটা দিন বাড়িতে আসে খুব ভালো লাগে, যে না মনে হয় যে কীভাবে দিন কেটে যায়, আসল কথা সেটাই বলবো, কীভাবে দিন কেটে যায় বুঝতেই পারি না। মানে দুজনে সব সময় হাসি মজায়, তবে এরকম না যে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয় না, সেটাও হয়। আর মান অভিমান তো ভালোবাসাতে থাকবে, তো সেটাও আছে। তো এইটা নিয়েই তো জীবন। তো চলো আমি আর বকবক করবো না, এবার আমি নিচে যাব, কারণ রান্না করতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো আমি নিচে চলে এসেছি, এবার আমি রান্নাটা বসিয়েও দিয়েছি, কারণ তাড়াতাড়ি করছি, যেহেতু তোমাদের দাদাই বাড়ি চলে আসবে, তো ভাতটা একটু সময়েই রান্না করতে হবে। তো সেই জন্য আমি রান্নাটা মোটামুটি করে নিচ্ছি। তো আজকে কি রান্না করছি, তো সেটাই চলো তোমাদেরকে বলবো। আজকে আমি নিজে হাতে রান্না করছি, হয়তো ডেইলি আমি রান্না করি না, তো আজকে রান্নাটা আমি করছি চলো। তো দেখো ফার্স্টেই আমি আলু, তারপরে পেঁপে, এগুলোকে একটু হালকা তেলে নেড়ে নিলাম। তারপরে কলা, বেগুন, এগুলোকে একটু হালকা তেলে নেড়ে নেবো। আমি আমার স্টাইলে রান্না করছি, তো আমার যেরকমভাবে সুবিধা মনে হয় তো সেরকম, তো সেইভাবেই রান্নাটা করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। তো এগুলো একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। তো হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো ফোড়ন দিয়ে তুমি আবার মশলাটা দিয়ে দেবে, দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবে, তাহলেই তোমার কিন্তু ঝোলটা কমপ্লিট। তারপর দেখো আমি একটা ডিম ভেজে নিচ্ছি। তো সেরকম কিছু রান্না করিনি আজকে, খুব অল্প কিছু করেছি।
তো যেটা ভালো লাগলো সেটাই করলাম। আর এরপরে একটু ডাল করেছি, কারণ ও মুসুর ডাল খেতে ভালোবাসে, সেজন্য একটু ডাল করেছি। তো আজকের মেনু হচ্ছে ডিম ভাজা, ভেন্ডি ভাজা, আর ডাল, আর একটা সবজি। তো সবজিটা তো রেসিপিটা আমি তোমাদেরকে বললাম, ওটা কিন্তু আমি আমার স্টাইলে করি। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে রান্নাগুলো কেমন হয়েছে। আর নিজের হাতে রান্না করে নিজের ভালোবাসার মানুষকে খাওয়ানো, এটা তো একটা অন্যরকম ব্যাপার। তো এর মধ্যে মজাই আলাদা। তারপর দেখো আমি ছাদে চলে এসেছি, যেহেতু দুপুরবেলা জামা কাপড়গুলো মেলে গেছিলাম, তো এবার তুলতে হবে, কারণ শীতের সময় একটু শিশির পড়তে শুরু করে সন্ধ্যে থেকে, সেজন্য তো দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। তাও অনেকটা দেরি হয়ে গেল, শুয়েছিলাম একটু, তারপরে একটু দেরি হয়ে গেল আসবাস করে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, তারপরে নিচে নিয়ে যাব। আর তোমাদের সাথে আমি আমাদের ছাদটা একটু ঘুরে দেখাবো অবশ্যই। তো কেমন লাগবে তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো দেখো ছাদে চলে এসেছি, আর ছাদের পরিবেশটা কি সুন্দর, তাই না? সত্যিই তাই। আর সেই প্রিয় রক্তগাঁদা, এবার ছাদে সেরকম কোনো গাছ লাগাতে পারিনি, শুধুমাত্র এই একটাই গাছ যে শুধুমাত্র ফুল দেবে, আর কোনো গাছ সেরকম ফুলের মতো নেই। তো নেক্সট বার আমি বিভিন্ন রকমের ফুল লাগানোর ইচ্ছা আছে, তো দেখা যাক। তো তোমাদেরকে একটু বিকেলের পরিবেশটা আমি শেয়ার করব। তো কি সুন্দর লাগছে, তাই না, চারিপাশটা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে সবাই।